আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम जारि दिल कुर्बा अल जारिल जुनुबि वस्साहिबि बिल जंबि व इब्निस सबील औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन कान युमिनु बिल्लाह वल यौमिल आखिर फलियुकरिम जारहु औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। আলহামদুলিল্লাহ, দূরে এবং কাছে যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং যারা আমাকে দেখছেন সকলকেই আমি আমার অন্তরের স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কালচার কানেক্ট টিভির পক্ষ হইতে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্বে আমরা আজকে আলোচনা করব প্রতিবেশীর হক সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমান, আল জারি দিল কুরবা আল জারিল জুনুবি ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। এবং এর আগে আল্লাহ তাআলা শুরু করেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হক, ফ্যামিলির হক, প্রতিবেশীর হক, মুসলমানের হক সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ তাআলা সেটাকে উল্লেখ করছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। এরপরে একটা পিতামাতার কথা, এরপরেই আল্লাহ তাআলা বলেছেন প্রতিবেশীর হক সম্পর্কে, যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কত বেশি গুরুত্ব! আজকে আমরা প্রতিবেশীর হক সম্পর্কে জানি না, যার কারণে অনেক সময় প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক হয় না। অথচ আল্লাহর রহমত আসবে যখন আমাদের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকবে, তাদের সাথে সৎ আচরণ করতে থাকব। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিনভাবে সতর্ক করছেন হাদিসে পাকের মধ্যে, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে উল্লেখ করছেন। সে মুমিন নয়, সে কখনো মুমিন হইতে পারবে না, সে কখনো মুমিন হইতে পারে না। এবং কসম করে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহি, মানে এখানে ওয়াও আল্লাহ তাআলা কসমের দ্বারা আনছেন, যে সে কসম করে, কসম আল্লাহ, সে কখনো মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে, তার কোনো ক্ষতির থেকে নিরাপদ না থাকবে। আমরা যদি প্রতিবেশীকে ক্ষতি করি, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেই, তাহলে আমি কখনো মুমিন হতে পারবো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলেন, যদি কোনো তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আর আমি পেট ভরা অবস্থায় আমার ঘরের মধ্যে থাকি, তাহলে সে প্রকৃত মুমিন নয়। আমি যদি আমার প্রতিবেশীর খবর না নেই, ক্ষুধার্ত অবস্থায় আছে, কোনো কষ্টের মধ্যে আছে, আর আমি আরামে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন সে মুমিন, প্রকৃত মুমিন নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারহু। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত কিয়ামতের দিনকে সে বিশ্বাস করে, যে আল্লাহর উপরে ঈমান আনছে,
আখিরাতের উপর ঈমান আনছে, সে যেন তার প্রতিবেশীকে ফালিয়ুকরিম, সে যেন জারহু, তার প্রতিবেশীকে সম্মান করে। কত বড় গুরুত্ব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হাদিসে পাকের মধ্যে আসছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে আমাদেরকে বলতেছিলেন, উপদেশ দিতেছিলেন, আমরা ভয় পাইতেছিলাম না জানি প্রতিবেশী আমাদের ওয়ারিস হয়ে যায়, এত বেশি গুরুত্ব দিয়েছেন। সুতরাং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে হাসি মুখ, তাদের কিছু হকগুলো হলো তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলা, তাদের সাথে অহংকার না করা, তাদের সবসময় খোঁজখবর নেওয়া, মাঝে মাঝে তাদেরকে গিফট দেওয়া সুন্নতের মধ্যে পড়ে। অসুস্থ হইলে তাদের খবর নেওয়া, দূষণমুক্ত রাখা। অনেক সময় আছে আমি অনেক বেশি আওয়াজ করতেছি, প্রতিবেশীর কষ্ট হইতেছে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। তো এই জন্য অনেক বিষয় আছে, তাদেরকে দেখা হইলে সালাম দেওয়া, যদি অমুসলিম হয় হাই হেলো বলা, তাদেরকে আমাদের আখলাক দেখানো, এটা হইল প্রতিবেশীর হক। অনেক সময় আছে যে প্রতিবেশীর ঘরের সামনে কোনো ময়লা আবর্জনা না ফেলা, এরকম কোনো দুর্গন্ধময় জিনিস না ছড়ানো, যার কারণে প্রতিবেশীর কষ্ট হয়, এগুলা হকের মধ্যে পড়ে। তো এইভাবে প্রতিবেশীকে সবসময় সম্মান করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সাথে অসুস্থ হইলে তাদের খবর নেওয়া, এই জিনিসগুলো অত্যন্ত করে, এগুলো প্রতিবেশীর হক। এই হক আমাদেরকে আদায় করতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, আমি অনেক ইবাদত করছি কিন্তু প্রতিবেশীর হক আদায় করিনি, প্রতিবেশীকে কষ্ট দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এত বেশি ইবাদত করতেন কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। দেখেন, আজকে আমরা মুসলমান, আমরা যদি আমাদের প্রতিবেশীকে কষ্ট দেই, চাই সেটা মুসলমান হোক চাই সে অমুসলিম হোক, আমরা কখনো কষ্ট দিতে পারি না। আমরা যদি প্রতিবেশীকে কষ্ট দেই তাহলে কি হবে? আমরা জান্নাতে যেতে পারবো না এবং আল্লাহর রহমত আমাদের উপরে আসবে না। তো এই জন্য ইসলাম আমাদেরকে এত বেশি সুন্দর সিস্টেম দিয়েছেন যে প্রতিবেশীর হক আদায় করা, সুসম্পর্ক রাখা, তাহলে আল্লাহ তাআলাও আমাদের উপরে সন্তুষ্ট রাখবে এবং তার হকগুলোকে আদায় করা। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত করলাম, অনেক বেশি জিকির করলাম, তেলাওয়াত করলাম, আবার প্রতিবেশীকেও কষ্ট দিলাম, তাহলে হবে কি? কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যেতে পারবো না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর হক জেনে বুঝে তাদের হক আদায় করার তৌফিক দান করেন এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করেন। তো এই পর্যন্ত ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।